গতকাল সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট সেটি শেষ হয়েছে বিকাল ৫টায় আনুষ্ঠানিকভাবে। তবে একটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি থাকার কারণে সেটি ২ ঘন্টা পিছিয়ে ৭টা পর্যন্ত সেই ভোট কিন্তু চলমান থাকে। পরবর্তীতে ৭টা থেকে সেই ব্যালট বাক্সগুলো কিন্তু সিলেট ভবনে আনা হয়। এর পরবর্তী থেকে গত রাত ৮টা থেকে ভোট গণনা কার্যক্রম শুরু হয়। সেই শুরু হয়ে এখন অবধি পর্যন্ত সেই কার্যক্রম চলছে। এখন বেলা ৫:৩০ বাজে, তারপরেও কিন্তু কার্যক্রম এখনও চলছে। আমরা এই মুহূর্তে যে তথ্য পেয়েছি সেই তথ্যের আলোকে এখন পর্যন্ত ২১টি যেই ভোট কেন্দ্র রয়েছে তার মধ্য থেকে মাত্র ৯টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। তবে সে অনানুষ্ঠানিকভাবে 4টি কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি। সেখানে 4টি কেন্দ্রে ভিভিপোদে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন শিবির সমন্বিত ঐক্যজোটের প্রার্থী আরিফ উল্লাহ। আর জিএস পদে এগিয়ে আছেন এখন পর্যন্ত মাজহারুল ইসলাম এবং তিনি বিপুল ভোটে এগিয়ে আছেন বলে আমরা তথ্য পেয়েছি। দেখতে পাচ্ছেন গণনা কার্যক্রম চলছে এই মুহূর্তে এবং এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা ব্যস্ত সময় পার করছেন, বিরতিহীনভাবে গণনা কার্যক্রম শুরু করছেন। যদিও দীর্ঘক্ষণ সময় কিন্তু সেই গণনা কার্যক্রম বন্ধ ছিল, পরবর্তীতে আজ রাত ৮টা থেকে বিরতিহীন গণনা কার্যক্রম কিন্তু চলমান রয়েছে এবং আমরা জানতে পেরেছি এবং যে ২১টি হল সংসদের যেই ফলাফল সেটি কিন্তু ইতিমধ্যে অনানুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে, যদিও অফিসিয়ালি সেটি প্রকাশ হয়নি এখন পর্যন্ত। এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষক এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা শুধু গণনাই করছেন, পাশাপাশি অনেকেই ক্লান্তও হয়ে পড়েছেন। এবং আমরা আপনাদেরকে আরেকটু বিষয়ে তথ্য দিয়ে রাখি যে ইতিমধ্যে একজন এই নির্বাচন কমিশনের একজন সদস্য যিনি বিএনপি পন্থী, যিনি জাতীয়তাবাদী শিক্ষক সমিতির সভাপতি, তিনি কিন্তু ভোটে নানান অনিয়মের কথা বলে তিনি পদত্যাগ করেছেন। সাংবাদিকদের প্রশ্নে তিনি কোনো স্পষ্ট কারণ তিনি উল্লেখ করেননি। সাংবাদিকরা প্রশ্ন করলে যে তিনি যে অভিযোগ তুলছেন তার অভিযোগের কী ধরনের অভিযোগ রয়েছে, এই ধরনের স্পষ্ট কোনো অভিযোগ তিনি সাংবাদিকদের সাথে উত্থাপন না করে তিনি পরবর্তীতে সেই অভিযোগগুলো উত্থাপন করবেন বলে জানিয়েছেন। এবং আমরা যদি আরেকটু বলি যে গতকাল বেলা 4:30টার দিকে আধা ঘন্টা পূর্ব মুহূর্তে ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেল তারা কিন্তু ভোট বর্জন করে তারা অভিযোগ তুলেছেন যে যেই ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হচ্ছে সেই ব্যালট পেপারটি জামাত সমর্থিত কোম্পানি থেকে নেওয়া, সেই ব্যালট পেপারে ভোট স্বচ্ছ হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে, এমন অভিযোগ তুলে কিন্তু ছাত্রদল ভোট বর্জন করেছে। অন্যদিকে সেই সাথে ছাত্রদলের সাথে কিছু বামপন্থী প্যানেল, মোট 5টি প্যানেল সে ভোট বর্জন করে পরবর্তীতে ছাত্র শিবির এবং বাক্সার সহ অন্যান্য যে সকল স্বতন্ত্র প্যানেলগুলো রয়েছে তারা কিন্তু যথারীতি নির্বাচন কার্যক্রমে তারা কিন্তু সংশ্লিষ্ট হয়েছে। এবং আজকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত ছাত্র সংগঠনগুলো তারা তৎপর ছিল প্রশাসন যাতে কোনো ধরনের ভোট স্থগিত অথবা কোনো ধরনের ভোট গণনা স্থগিত যাতে না করে পরবর্তীতে। এবং ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী আরিফুল্লাহ তিনি জানিয়েছেন যে আজ রাত ৮টার মধ্যেই ভোটের যে ফলাফল সেটি প্রকাশ করতে হবে। অন্যদিকে একই দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু, তিনি কিন্তু একই দাবি করেছেন যে রাত ৮টার মধ্যেই ফলাফল দিতে হবে। সেই আলটিমেটাম দেওয়ার পর যেই গণনা যেটি ধীরগতিতে চলছিল সেটি কিছুটা পরিবর্তন হয়ে কিছুটা গতি বেড়ে যায়। পরবর্তীতে আমরা দেখছি যে রাত ৮টা থেকে এখন অবধি বিরতিহীনভাবে এখানকার যারা প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু তাদের যে চলমান কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে খুবই ব্যস্ত সময় পার করছেন এখানকার কর্মকর্তারা। যদিও আমরা যদি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি যে এখানে যে অসংখ্য অগণিত গণমাধ্যম কর্মী আছেন, তারা একজন গণমাধ্যম কর্মী প্রায় 33 ঘন্টা ধরে কিন্তু এই ফলাফলের অপেক্ষায় রয়েছেন। তারা কাজ করছেন দেশের মানুষের কাছে বার্তা পৌঁছানোর জন্য। তারা বিরতিহীন নির্ঘুমভাবে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন মানুষের কাছে এই জাকসু অর্থাৎ 33 বছর পর কাঙ্ক্ষিত যে জাকসু সেই জাকসুর ফলাফল জানানোর জন্য বিরতিহীনভাবে কিন্তু গণমাধ্যম কর্মীরাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দেখতে পাচ্ছেন যে গণনা কার্যক্রম চলমান রয়েছে। এই ছিল এখানকার সবশেষ খবর।